হরি নাম সুকীর্তন কীর্তি ধরং, হরি নাম সুকীর্তন কীর্তি ধরং, ধরণী গত জীব গণার্তি হরম, ধরণী গত জীব গণার্তি হরম। হর নারদ মাধব গীত গুণং, হর নারদ মাধব গীত গুণং, গুণহীনমধিক গতিং হি ভজে, গুণহীনমধিক গতিং হি ভজে। पतित पावन प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन शिष्ल प्रभुपाद पार्षद वृंद की जय। अवधूत कुलोचरावण शिष्ल गौर श्रद्धास भाजी महाराज जी की जय। शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म चतुर्दश अध्याय পরবর্তী অংশ। শিল ভক্ত ঠাকুর মহাশয় এখানে ছন্নহ কলৌ শ্রীমদ্ ভাগবতের ৭, ৯, ৩৮ শ্লোকের অংশ ন্যায়ক্রমে বললেন। ভগবানের পূর্ণাবতার যেরকম প্রচ্ছন্ন, তাঁর ধাম শ্রী নবদ্বীপ সেই রকম প্রচ্ছন্ন ধাম। কলিকালে শ্রী নবদ্বীপের মতো এমন তীর্থ আর নেই। এই শ্রী নবদ্বীপ ধামের চিন্ময়ত্ব যাঁর জ্ঞানগোচর হয়, তিনিই যথার্থ ব্রজবাসের অধিকারী। তার আগেই ব্রজবাসী প্রকৃত রূপে অধিকার লাভ করা যায় না। ঔদার্য ঘন বিগ্রহ গৌরসুন্দরের ঔদার্যময় ধাম শ্রী নবদ্বীপ তাঁর কৃপা লাভ করে তারপর ঔদার্যের অভ্যন্তরে যে মধুর, সেই মাধুর্য ভাব রসভাবপূর্ণ যে ব্রজধাম বৃন্দাবন, সেইখানে বসবাসের অধিকার লাভ করা যায়। বস্তুত নবদ্বীপ এবং ব্রজ অভিন্ন। তারপর বললেন, ব্রজধামই বলো বা নবদ্বীপ ধামই বলো, বহির্মুখ চোখে কিন্তু ওই দুই জায়গাকেই প্রপঞ্চময় মনে হয়, আমাদের এখানকার গ্রাম শহরের মতো। যাদের সৌভাগ্য আছে এবং সৌভাগ্যক্রমে চিন্ময় চক্ষু অর্থাৎ অপ্রাকৃত চোখ উন্মিলিত হয়, তারা দেখতে পান। তাছাড়া কেউ ধাম দর্শন করতে পারেন না। যেতে পারেন, ঘুরতে বেড়াতে যাওয়ার মতো যেতে পারেন, কারো কারো কিছু শ্রদ্ধা আছে যেতে পারেন, কিন্তু কিছু শ্রদ্ধা থাকলেই যে হবে তা হবে না। ওই সৌভাগ্যক্রমে সুকৃতিক্রমে শুদ্ধ সাধুর সঙ্গে তাঁদের কৃপা প্রভাবে যখন যোগমায়া দেবী ধামের উপর যে আবরণ বিস্তার করে রেখেছেন সেইটি উঠিয়ে নেবেন, তখন মাত্র তিনি ওই শ্রীধাম দেখতে পাবেন, নবদ্বীপ বা বৃন্দাবন। এরপর ব্রজনাথ প্রশ্ন করছেন, এই নবদ্বীপ ধামের স্বরূপ জানিতে ইচ্ছা করি বাবাজি। গোলক, বৃন্দাবন ও শ্বেতদ্বীপ পরব্রহ্মের অন্তঃপুর। গোলকে কৃষ্ণের স্বকীয় লীলা, বৃন্দাবনে পারকীয় লীলা, শ্বেতদ্বীপে সেই লীলার পরিশিষ্ট। গোলক, বৃন্দাবন ও শ্বেতদ্বীপে তত্ত্বভেদ নাই। শ্রী নবদ্বীপ বস্তুত শ্বেতদ্বীপ হইয়া ও বৃন্দাবন হইতে অভেদ। শ্রী নবদ্বীপবাসীগণ পরম সৌভাগ্যবান, তাহারা শ্রী গৌরাঙ্গের পার্ষদ। অনেক পুণ্যপুঞ্জক্রমে শ্রী নবদ্বীপ বাস লাভ হয়। শ্রী বৃন্দাবনে কোনো রস অপ্রকাশ ছিল, তাহা শ্রী নবদ্বীপে প্রকটিত হইয়াছেন। সেই রসের অধিকারী হইলেই তাহার অনুভব হইবে। ব্রজনাথ, শ্রী নবদ্বীপ ধামের আয়তন কি? শ্রী নবদ্বীপ ধামের 16 ক্রোশ পরিধি। ধামটি অষ্টদল পদ্মের আকার। অষ্টদলে অষ্টদ্বীপ ও মধ্যভাগে কর্ণিকার। সীমন্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুমদ্বীপ এবং রুদ্রদ্বীপ, এই 8টি দ্বীপে অষ্টদল। অন্তর্দ্বীপ মধ্যভাগে, অন্তর্দ্বীপের মধ্যস্থল শ্রী মায়াপুর। এই নবদ্বীপ ধামে বিশেষত শ্রী মায়াপুরে সাধন করিলে জীব অচিরে প্রেমসিদ্ধি লাভ করেন। শ্রী মায়াপুরের মধ্যভাগে মহাযোগপীঠ রূপ শ্রী জগন্নাথ মিশ্রের মন্দির। সেই যোগপীঠে শ্রী গৌরাঙ্গদেবের নিত্যলীলা ভাগ্যবানগণ দর্শন করেন। ব্রজনাথ, শ্রী গৌরাঙ্গদেবের লীলা কি স্বরূপশক্তির কার্য? বাবাজি, শ্রীকৃষ্ণলীলা যেরূপ স্বরূপশক্তির ক্রিয়া, গৌরাঙ্গলীলা তদ্রূপ। শ্রীকৃষ্ণে ও গৌরাঙ্গে কিছুমাত্র ভেদ নাই। শ্রী স্বরূপ গোস্বামী স্বীয় করচায় বলিয়াছেন, শ্রীচৈতন্য চরিতামৃত আদি 1:5, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রস্মাদেকাত্মানা
বপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ চৈতন্যাখ্যাং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তং রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ রাধাকৃষ্ণের প্রণয় বিকৃতিরূপ লাদিনী শক্তিক্রমে রাধাকৃষ্ণ স্বরূপতঃ একাত্মা হইয়াও বিলাসতত্ত্বের নিত্যত্ব প্রযুক্ত রাধাকৃষ্ণ নিত্যরূপে স্বরূপোদ্বয়ে বিরাজমান। এই দুই তত্ত্ব সম্প্রতি একস্বরূপে চৈতন্য তত্ত্বরূপে প্রকট। অতএব রাধার ভাব ও দ্যুতির দ্বারা সুবলিত বা যুক্ত সেই শ্রীকৃষ্ণ স্বরূপকে প্রণাম করি। শ্রী স্বরূপ দামোদর। বাবা, কৃষ্ণ চৈতন্য নিত্য প্রকাশ, কে অগ্রে কে পশ্চাৎ বলা যায় না। আগে চৈতন্য ছিল, পরে রাধাকৃষ্ণ হইল, আবার সেই দুই একত্র হইয়া এখন চৈতন্য হইয়াছে। এ কথার তাৎপর্য এই যে কেহ আগে কেহ পাছে এরূপ নয়, দুই প্রকাশই নিত্য, পরমতত্ত্বের সমস্ত লীলায় নিত্য। যে ব্যক্তি ওই দুই লীলার কোনো লীলাকে অবান্তর মনে করে সে অতিশয় অতত্ত্বজ্ঞ ও নিরস। ব্রজনাথ, শ্রী গৌরাঙ্গ যদি সাক্ষাৎ পরিপূর্ণ তত্ত্ব হইলেন তবে তাহার পূজার ব্যবস্থা কি? বাবাজি, গৌরাঙ্গ নাম মন্ত্রে গৌরপূজা করিলেও যাহা হয়, কৃষ্ণ নাম মন্ত্রে কৃষ্ণ পূজা করিলেও তাহাই হয়। কৃষ্ণ মন্ত্রে গৌরপূজা বা গৌরমন্ত্রে কৃষ্ণ পূজা সকলই এক। ইহাতে যে ভেদবুদ্ধি করে সে নিতান্ত অনভিজ্ঞ ও কলির দাস। ব্রজনাথ, ছন্নাবতারের মন্ত্র কিরূপে পাওয়া যায়? বাবাজি, যে তন্ত্র প্রকাশ্য অবতারগণের মন্ত্র প্রকাশ রূপে বর্ণন করিয়াছেন সেই তন্ত্রই ছন্নাবতারের মন্ত্র ছন্নরূপে লিখিয়া রাখিয়াছেন। যাহাদের বুদ্ধি কুটিল নয় তাহারা বুঝিয়া লইতে পারেন। ব্রজনাথ, শ্রী গৌরাঙ্গের যুগল কি প্রণালীতে হয়? বাবাজি, গৌরাঙ্গের যুগল দুই প্রকার, অর্চন মার্গে এক প্রকার ও ভজন মার্গে অন্য প্রকার। অর্চন মার্গে শ্রী গৌরবিষ্ণুপ্রিয়া পূজিত হন, ভজন মার্গে শ্রী গৌরগাধর। ব্রজনাথ, শ্রী বিষ্ণুপ্রিয়া শ্রী গৌরাঙ্গের কোন শক্তি? বাবাজি, সাধারণত তাহাকে ভূশক্তি বলিয়া ভক্তগণ বলেন। তত্ত্বত তিনি লাদিনী সার সমবেত সম্বিত শক্তি অর্থাৎ ভক্তি স্বরূপিণী। শ্রী গৌরাবতারে শ্রী নাম প্রচারের সহায় স্বরূপে উদিত হইয়াছিলেন। শ্রী নবদ্বীপ যেরূপ নববিধা ভক্তির স্বরূপ 9টি দ্বীপ, শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও তদ্রূপ নবদা ভক্তির স্বরূপ। ব্রজনাথ, তবে শ্রী বিষ্ণুপ্রিয়াকে স্বরূপ শক্তি বলা যায়? বাবাজি, ইহাতে সন্দেহ কি? স্বরূপ শক্তির লাদিনী সার সমবেত সম্বিত শক্তি কি স্বরূপ শক্তি নন? ব্রজনাথ, প্রভু, সত্তরেই আমি অর্চন সম্বন্ধে শ্রী গৌরার্চন পদ্ধতি শিক্ষা করিব। এখন আরেকটি তত্ত্ব কথা মনে পড়িল, জিজ্ঞাসা করিতেছি। চিৎশক্তি, জীবশক্তি ও মায়াশক্তি ইহারা স্বরূপ শক্তির প্রভাব। আবার লাদিনী, সন্ধিনী ও সম্বিত ইহাদের প্রত্যেক প্রভাবের প্রবৃত্তি যত কিছু অনুভব হইতেছে সকলই শক্তির কার্য। চিৎজগৎ, চিৎশরীর, চিৎসম্বন্ধ, চিল্লীলা সকলই শক্তির পরিচয়। শক্তিমান যে কৃষ্ণ তাহার পরিচয় কোথায়? বাবাজি, বাবা, এ বড় বিষম সমস্যা। ন্যায়ের ফাঁকি বান মারিয়া এই বৃদ্ধকে কি বধ করিবে? প্রশ্নটি যেমন সহজ উত্তরও তদ্রূপ বটে, কিন্তু এ প্রশ্নের উত্তর বুঝিবার অধিকারী পাওয়া কঠিন। আমি বলি, তুমি বুঝিয়া লও। কৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা সকলই শক্তি পরিচয় বটে, কিন্তু স্বাতন্ত্র ও স্বেচ্ছাময়তা তো শক্তির কার্য নয়, সেইটি কেবল পরম পুরুষের স্বরূপনিষ্ঠ কার্য। কৃষ্ণ ইচ্ছাময় ও শক্তির আশ্রয়স্বরূপ পুরুষ বিশেষ। শক্তি ভোগ্যা, কৃষ্ণ ভোক্তা। শক্তি অধীন, কৃষ্ণ স্বাধীন। শক্তি এই স্বাধীন পুরুষটিকে সর্বপ্রকারে ঘিরিয়া রাখিয়াছে, তথাপি স্বাধীন পুরুষ সর্বদা পূর্ণরূপে অনুভূত। সেই স্বাধীন পুরুষটি শক্তি পিহিত হইলেও তিনি শক্তির অধ্যক্ষ। মনুষ্য তাহাকে অনুভব করিতে গেলে শক্তির আশ্রয়েই অনুভব করে। অতএব শক্তি পরিচয়ের অতীত শক্তিমানের পরিচয় অনুভব করা যায় না, কিন্তু ভক্তপুরুষ যখন তাহাতে প্রেম করেন তখন তাহার শক্তির অতীত শক্তিমান নেতার সাক্ষাৎকার হয়। ভক্তি শক্তিময়ী, অতএব স্ত্রী স্বরূপা। কৃষ্ণের স্বরূপ শক্তির অনুগতা হইয়া কৃষ্ণের ইচ্ছাময় পুরুষোত্তপ বিচারক পৌরুষ বিলাস অনুভব করেন। ভক্তি শক্তিময়ী, অতএব স্ত্রীস্বরূপা। কৃষ্ণের স্বরূপ শক্তির অনুগতা হইয়া কৃষ্ণের ইচ্ছাময় পুরুষত্ব পরিচায়ক পৌরুষ বিলাস অনুভব করেন।
ব্রজনাথ, যদি শক্তির অতীত কোনো পরিচয়হীন তত্ত্ব হয়, তবে তাহা তো উপনিষদুক্ত ব্রহ্ম হইয়া পড়ে। বাবাজি, উপনিষদ উক্ত ব্রহ্ম ইচ্ছাহীন। ঔপনিষদ পুরুষ শ্রীকৃষ্ণ স্বেচ্ছাময়। উভয়ে অনেক প্রভেদ। ব্রহ্ম নির্বিশেষ, কৃষ্ণ কৃষ্ণশক্তি হইতে পৃথক হইলেও সবিশেষ। যেহেতু তাহাতে পুরুষত্ব, ভোক্তৃত্ব, অধিকার ও স্বতন্ত্রতা আছে। বস্তুত কৃষ্ণ কৃষ্ণশক্তি অপৃথক। শক্তি যে কৃষ্ণের পরিচয় দেন, তাহাও সাক্ষাৎ কৃষ্ণ। কেননা কৃষ্ণকামিনী শক্তি শ্রী রাধারূপে নিজের পরিচয় স্ত্রীভাবে দিয়া থাকেন। কৃষ্ণ সেব্য, পরমাশক্তি শ্রীমতী তাহার সেবাদাসী। পরস্পরের অভিমানী, পরস্পরের ভেদ তত্ত্ব। সেব্য আর সেবিকা, এই পার্থক্য। ব্রজনাথ, কৃষ্ণের ইচ্ছা ও ভোক্তৃত্ব যদি পুরুষরূপী কৃষ্ণের পরিচয় হয়, তবে শ্রীমতীর ইচ্ছাটা কি? বাবাজি, শ্রীমতীর ইচ্ছা কৃষ্ণাধীনা। কৃষ্ণ হইতে কোনো স্বাধীন ইচ্ছা বা চেষ্টা তাহার নাই। ইচ্ছা কৃষ্ণের, সেই ইচ্ছার অধীন যে কৃষ্ণ সেবার ইচ্ছা, তাহা রাধিকার। রাধিকা পূর্ণশক্তি বা আদ্যাশক্তি, কৃষ্ণ পুরুষ বা শক্তির অধীশ্বর ও প্রবর্তক। এই পর্যন্ত কথোপকথনের পর বাবাজি মহাশয়ের আজ্ঞা পাইয়া তাহাকে দণ্ডবৎ প্রণাম করত ব্রজনাথ পরমাহ্লাদে বিল্লপুষ্করিণী গ্রামে নিজ বাটিতে গমন করিলেন। দিন দিন ব্রজনাথের ভাব পরিবর্তন হইতেছে দেখিয়া তাহার ঠাকুরমা তাহার বিবাহের সম্বন্ধ করিতে লাগিলেন। ব্রজনাথ সেসব কথায় কর্ণপাত করেন না। দিবানিশি বাবাজি মহাশয়ের শিক্ষিত তত্ত্বগুলির আলোচনা করিতে লাগিলেন। কথাগুলি সমস্ত হৃদয়ঙ্গম হইলে আবার অমৃতময় নূতন উপদেশ লইব, এইরূপ মনে করিয়া আনন্দের সহিত শ্রীবাসঙ্গনে গমন করেন। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান এই বিষয়ে? শেষের অংশটুকু একটু কঠিন মনে হলো আর কি, একটু আপনি আরেকটু যদি বিষয়টা একটু পরিষ্কার করে বলতেন। কোন জায়গাটা? ওই তবে শ্রী বিষ্ণুপ্রিয়াকে স্বরূপ শক্তি বলা হয়। বাবা, এ বড় বিষম সমস্যা, ন্যায়ের ফাঁকি বান মারিয়া এই বৃদ্ধকে কি বধ করিবে? এইখান থেকে প্রভু একটু ওই যে অনেক বিষয়গুলো বলা হলো আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে বললেন, যতদূর পড়লাম, তাহলে প্রথম থেকে একটু খুব সংক্ষেপে বলার চেষ্টা করি, আরেকবার দেখার চেষ্টা করি। তাহলে নবদ্বীপ ছন্নকলৌ, অতএব অবতারী গৌরসুন্দর, তিনি যেমন ছন্নাবতার, তাঁর ধামও ওরকম প্রচ্ছন্ন। সৌভাগ্য হলে দর্শন পাওয়া যায়। শ্রী নবদ্বীপ ধামের স্বরূপ জানতে চাইলেন, বললেন গোলক বৃন্দাবন ও শ্বেতদ্বীপ পরব্রহ্মের অন্তঃপুর। এই যে দ্বারকা, মথুরা মণ্ডল আর বৃন্দাবন পরব্রহ্মের অন্তঃপুর। গোলকে কৃষ্ণের স্বকীয় লীলা, অর্থাৎ গোলকেরই অন্তর্গত দ্বারকাধাম। এই যে দ্বিদল বৈকুণ্ঠ, তার এই একদল হচ্ছে বৈকুণ্ঠ অযোধ্যা পর্যন্ত, বিভিন্ন বৈকুণ্ঠ এবং অযোধ্যা, এটা প্রথম দল। আর দ্বিতীয় দল হচ্ছে ওই দ্বারকা, মথুরা, বৃন্দাবন। দল মানে মনে করুন একটা ফুল, তাতে অনেক পাপড়ি রয়েছে, ওই নিচের দিকের পাপড়িগুলি আর উপরের দিকের পাপড়িগুলি ওই ফুলেরই অংশ, চিদ্বৈকুণ্ঠ। উপরের দিকে যে পাপড়ি, সেখানেই অন্তঃপুর বলা হচ্ছে। তো গোলকে কৃষ্ণের স্বকীয় লীলা, অর্থাৎ কৃষ্ণ সেখানে বিবাহাদি করেছেন। 16,108 জন শক্তি তাঁর মহিষী। আর বৃন্দাবনে পারকীয় লীলা, ওই শক্তিগণেরই অধীশ্বরী যাঁরা, তাঁরা বৃন্দাবনে পরকীয়া রসে কৃষ্ণের সেবা করেছেন। আর এই শ্বেতদ্বীপ ওই লীলার পরিশিষ্ট, কারণ গোলক অন্তঃপুর, সেখানে মথুরামণ্ডল, দ্বারকা, মথুরামণ্ডল, তার উপরে বৃন্দাবন, বৃন্দাবনে নন্দব্রজ, আবার বৃন্দাবনে নবদ্বীপ ব্রজ। এই জন্য নবদ্বীপ বস্তুত শ্বেতদ্বীপ হইয়াও বৃন্দাবন হইতে অভেদ। যাঁরা শ্রী নবদ্বীপবাসী, তাঁরা খুব সৌভাগ্যবান। তাঁরা গৌরসুন্দরের পার্ষদ। অনেক সুকৃতি হলে, অনেক পুণ্যপুঞ্জ অর্থাৎ সুকৃতি হলে শ্রী নবদ্বীপ বাস লাভ হয়। আর বৃন্দাবনে যে রস অপ্রকাশিত ছিল, সেইটি নবদ্বীপে প্রকটিত হয়েছে। বৃন্দাবনে কোন রস অপ্রকাশিত ছিল? সেখানে কৃষ্ণের যে পারকীয় লীলা, সম্ভোগ লীলা ইত্যাদি বিশেষভাবে রয়েছে। আর সেখানকার যে বিপ্রলম্ব ভাব, সেইটি নবদ্বীপে বিশেষ রূপে প্রকাশিত। এই জন্য বিপ্রলম্ব ভাবের আকর অবতারী গৌরসুন্দর নবদ্বীপে প্রকাশিত হয়েছে। আবার যে মাধুর্য রস অপ্রাপ্য, ব্রহ্মাশীবাদীর অপ্রাপ্য, লক্ষ্মীদেবীরও অপ্রাপ্য, সেই রস দিয়েছেন গৌরসুন্দর। এই জন্য
তিনি ঔদার্য ঘন বিগ্রহ। এই নবদ্বীপে যে রস, বৃন্দাবনে যে রস অপ্রকাশিত ছিল সেইটি নবদ্বীপে রয়েছে, আর এই নবদ্বীপের বিপ্রলম্ব ভাব রস যিনি প্রাপ্ত হন, অধিকার পান, তিনি তখন এটা অনুভব করেন। নবদ্বীপ ধামের আয়তন বলেছেন অষ্টদল পদ্ম আর মধ্যে কর্ণিকার মায়াপুর। সাধনার স্থান নবদ্বীপ, চরম সাধনার স্থান। সাধনা করতে করতেই ভজন রাজ্যে প্রবেশ করা যায় এই শ্রী মায়াপুরে, নবদ্বীপ ধামে। এখানে বলেছেন শ্রী মায়াপুরের মধ্যভাগে আবার মহাযোগপীঠ রূপ শ্রী জগন্নাথ মিশ্রের মন্দির। জগন্নাথ মিশ্রের মন্দির সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় স্থান নবদ্বীপ মণ্ডলে, কারণ নবদ্বীপ মণ্ডলে অষ্টদল পদ্মের মাঝখানে যে কর্ণিকার তিনি শ্রী মায়াপুর ধাম, আবার সেই মায়াপুর ধামের মধ্যে যে মহাযোগপীঠ শ্রী জগন্নাথ মিশ্রের শ্রীমন্দির। এখানে এই যোগপীঠে গৌরসুন্দরের নিত্যলীলা ভাগ্যবানগণ দর্শন করেন। অদ্যাপিহ সেইল্লা করে গৌররায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবে। এরপর লীলা স্বরূপ জিজ্ঞেস করলে, লীলা স্বরূপ শক্তির কি, গৌরাঙ্গদেবের লীলা কি স্বরূপ শক্তির কার্য, এই প্রশ্ন জিজ্ঞেস করলে শিল স্বরূপ দামোদরের কর্চা থেকে শ্রী রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, এই শ্লোক প্রমাণ দিয়ে বাবাজি মহারাজ বলেছেন যে গৌরসুন্দর আর কৃষ্ণচন্দ্র দুইজনই নিত্য প্রকাশ। গৌরসুন্দর এক ছিলেন, তার থেকে রাধাকৃষ্ণ দুই রূপ ধারণ করে মাধুর্য রস, সম্ভোগ রস ভোগ করেছেন। এই কথা বললে এমন নয় যে আগে একজন ছিলেন পরে একজন এসছেন, পরে যিনি এসছেন তিনি আগে ছিলেন না, এমন নয়। তারা দুইজনেই নিত্য, গৌর এবং কৃষ্ণ দুইজনেই নিত্য। রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরসুন্দর, আবার গৌরসুন্দরেরই আরেক রূপ, দুই রূপে রাধাকৃষ্ণ। অতএব দুই লীলাই নিত্য, দুই রূপই নিত্য, দুই লীলাই নিত্য, দুই ধামই নিত্য। যারা কৃষ্ণলীলাকে মানেন না, কেবল গৌরলীলাকে গ্রহণ করেন, তারা অতত্ত্বজ্ঞ এবং নীরস। আর যারা গৌরলীলা মানেন না, কেবল কৃষ্ণলীলা মানেন, তারাও অতত্ত্বজ্ঞ এবং নীরস। এরপর জিজ্ঞেস করেন যদি গৌরসুন্দর সাক্ষাৎ পূর্ণতত্ত্ব হলেন তাহলে তার পূজার ব্যবস্থা কি। পূজার কথা বলেছেন গৌর মন্ত্রে গৌর পূজা আর কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণ পূজা একই বস্তু। আবার কৃষ্ণ মন্ত্রে গৌর পূজা করা যায় বা গৌর মন্ত্রেও কৃষ্ণ পূজা করা যায়, সব একই। ছিল প্রভুপাদের বক্তৃতাবলী, প্রভুপাদের উপদেশামৃত আদি সেখানে দেখেছি যে প্রভুপাদ বলেছেন যে দুই বস্তু একই, অতএব তাদের মধ্যে আর কে অধিক কে ভেদ, কেমন ভেদ, এই বিচার করতে হয় না। এই জন্য এখানে ঠাকুরমশাই বলেছেন এই কৃষ্ণমন্ত্রে গৌর পূজা, গৌরমন্ত্রে কৃষ্ণ পূজা ইত্যাদি সব এক। এতে যে ভেদ বুদ্ধি করে সে নিতান্ত অনভিজ্ঞ ও কলির দাস। গৌর কৃষ্ণে ভেদ করলে কলির দাস। অতএব বৃন্দাবনে বসে আছে ভজন করছি, গৌর সুন্দরকে প্রয়োজন নাই, এই যাদের ধারণা তারা কলির দাস, তাদেরকে ভজনশীল ভজনানন্দী বলা যায় না। সে যে নামই তারা নেন আর যেমন ব্যবহারই করেন। ছন্নাবতারের মন্ত্র কিভাবে পাওয়া যাবে, সেখানে বলেছেন যারা প্রকাশ্য অবতার তাদের মন্ত্র প্রকাশ রূপে রয়েছে, আর ছন্নাবতারের মন্ত্র ছন্ন রূপে অর্থাৎ প্রচ্ছন্ন অর্থাৎ গোপন রূপে রয়েছে। যাদের বুদ্ধি কুটিল নয় তারা সেটা বুঝে নিতে পারেন। শ্রী গৌরাঙ্গের যুগল কি প্রণালীতে হয় এই প্রশ্ন করলে বলেছেন অর্চন মার্গে একরকম গৌর বিষ্ণুপ্রিয়া, আর ভজন মার্গে গৌর গাধার। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে জিজ্ঞেস করেছেন তিনি গৌর সুন্দরের কোন শক্তি, তিনি ভূশক্তি। আর লক্ষ্মীপ্রিয়া দেবী শ্রী শক্তি। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী শ্রী শক্তি আর বিষ্ণুপ্রিয়া দেবী ভূশক্তি। ভূশক্তি অর্থাৎ তিনি লাদিনী সারসমাবেত যে সম্বিত শক্তি, যে সন্ধিনী সম্বিত আর লাদিনী, সেই সম্বিত শক্তি অর্থাৎ ভক্তি স্বরূপিনী, অর্থাৎ ভক্তি জ্ঞান তিনি দান করেন। গৌরসুন্দর নাম প্রচার করেছেন, তিনিও সহায় রূপে উদিত হয়েছেন। শ্রী নবদ্বীপ ধামের 9টি দ্বীপ নববিধা ভক্তির পরিচয় দেয়। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীও সেই রকমই নববিধা ভক্তির স্বরূপ। তাহলে তাঁকে কি স্বরূপ শক্তি বলা যায়, এই প্রশ্নের উত্তর বলছেন তাতে আর সন্দেহ কি। লাদিনী সার সমবেত সম্বিত শক্তি কি স্বরূপ শক্তি নন? স্বরূপ শক্তি থেকেই তো তিনি, স্বরূপ শক্তিরই যে সম্বিত ক্রিয়া সেইটি, অর্থাৎ তিনি তো স্বরূপ শক্তি। এরপর বলছেন আমি অর্চন সম্বন্ধে জিজ্ঞাসা করবো, কিন্তু আমার অন্য একটি তত্ত্ব কথা জিজ্ঞেস করার আছে। সেটা হচ্ছে এই যে শক্তির কথা বললেন, চিৎশক্তি, জীবশক্তি, মায়াশক্তি, এনার সব স্বরূপ শক্তির প্রভাব। আবার সেই স্বরূপ শক্তির মধ্যে আবার লাদিনী, সন্ধিনী আর সম্বিত 3 প্রকার বৃত্তি, সবই শক্তির কথা, শক্তির কাজ। আবার চিৎ জগৎ, চিৎ শরীর, চিৎ সম্বন্ধ, চিৎলীলা। চিৎ জগৎ, চিৎ শরীর, চিৎ সম্বন্ধ, চিৎলীলা, অর্থাৎ ওই সন্ধিনীতে চিৎ জগৎ, চিৎ শরীর,
সম্বিতে চিৎ সম্বন্ধ, আর লীলারস হচ্ছে লাদিনী, সেই কথা এখানে বলেছেন। সবই তো শক্তির পরিচয়, তাহলে শক্তিমান যে কৃষ্ণ তার পরিচয় কই? সবই তো শক্তির কথা হচ্ছে। এবার আপনি বোধহয় এটা জিজ্ঞেস করতে চাইছেন, মানে এই বড় বিষম সমস্যা, ওই ন্যায়ের ফাঁকিবান মেরে তুমি বৃদ্ধকে বধ করিবে। এখানে একটু মজা কৌতুক করছেন, শিষ্যের সঙ্গে একটু কৌতুক করছেন। শিষ্য তো ন্যায়রত্ন, ন্যায়ের সব ফাঁকি বিভিন্ন প্রকার তর্কপন্থায় বিভিন্ন প্রশ্ন করে সকলকে পরাজিত করতে পারতেন। তুমি কি এখন সেই বান নিক্ষেপ করছো, আমাকে তুমি বধ করতে চাও? অর্থাৎ তুমি এখন যে প্রশ্ন করলে এটা ওই ন্যায়রত্নের মতোই প্রশ্ন হচ্ছে, বড় বিষম সমস্যা। প্রশ্নটি সহজ, উত্তরও সেই রকমই, উত্তরও সহজ, কিন্তু এটা বুঝে নেওয়ার অধিকারী পাওয়া কঠিন। প্রশ্ন সহজ, উত্তরও সহজ, আমি উত্তর দেব, কিন্তু বুঝতে পারবে কি? মানে জগতের লোক, এখানে ব্রজনাথ সম্মুখে রয়েছেন, কিন্তু জগতের লোক, আমরা বুঝতে পারবো কি? অধিকার না থাকলে বুঝতে পারবো, সহজ খুব, অধিকার না থাকলে বুঝতে পারবো না, সহজ হলেও বুঝতে পারবো না। আমি বলে দিচ্ছি, তুমি বুঝে নাও, বোঝার দায়িত্ব তোমার, প্রত্যেকের, আমাদেরও তাই। সত্যিবর্গ আমরা যে শুনছি এখানে ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে, বুঝতে পারবো কি পারবো না, কতটা পারবো, এ আমাদের সূক্ষ্ম বিচার এবং নিরপেক্ষতার উপর নির্ভর করবে। দুটি জিনিস, সূক্ষ্ম বিচার অবশ্যই চাই, আর অর্থাৎ সূক্ষ্ম বিচার বুদ্ধি, আরেকটি হচ্ছে নিরপেক্ষতা। বাট এখানে সূক্ষ্ম বিচার বুদ্ধি মানে এমন নয় যে কে খুব বুদ্ধিমান, ভালো অঙ্ক করতে পারে, তা নয়। সূক্ষ্ম বিচার বুদ্ধি অর্থাৎ ওই যে বুদ্ধি শাস্ত্রের তত্ত্ব বুঝতে পারবে, অর্থাৎ যে বুদ্ধি যত অনর্থ থেকে মুক্ত, তাঁর সূক্ষ্ম বিচার বুদ্ধি তত বেশি, আর যত অনর্থ বেশি তত ডুবে আছে। বিজ্ঞানী বা ইতিহাসবিদ বা গণিতজ্ঞ হতে হবে না, কিন্তু অনর্থ থেকে অবশ্যই উঠে আসতে হবে। অনর্থ থেকে উঠে এলেই আত্মার যে বুদ্ধি সেটি এই ভগবত তত্ত্বজ্ঞান বুঝতে পারবে। সুতরাং সূক্ষ্ম বিচার বুদ্ধি প্রয়োজন। আরেকটি হচ্ছে নিরপেক্ষতা। নিরপেক্ষতা নাই বলে শুনেও আমরা নিতেই চাই না, বোঝার চেষ্টাই করতে চাই না। না, এখানে কাদা ছড়াছড়ি হচ্ছে, এখানে এরকম রাজনৈতিক কথাবার্তা হচ্ছে, এখানে বৈষ্ণবদের অপরাধ করা হচ্ছে, এখানে লীলার কথা কই, নাম গান কই, কি বিশ্লেষণ হচ্ছে। অতএব নিরপেক্ষতা নেই, কারণ আমরা যা শুনেছি, যা বুঝেছি এতদিন, সেইগুলি ছাড়তে চাইছি না। যখন সেইগুলি ছাড়তে তৈরি হব, তখন আমরা নিরপেক্ষ হব। অতএব নিরপেক্ষতা খুব প্রয়োজন, না হলে শাস্ত্রের কোনো কথা বোঝা যাবে না। যদি কোনো ছাত্র কোথাও অঙ্ক শিখে আসে আর ভুল পদ্ধতি শিখে আসে, আর আরেকজন শিক্ষকের কাছে এলেন যিনি সঠিকভাবে শেখাচ্ছেন, এখন না আমি তো আগে এটা শিখেছি, আমার এরকম ছিল একটা ছাত্র আমাদের গ্রামে, তাহলে আমার দাদু এইভাবে শিখিয়েছে, তাহলে হবে না, ওটি তুমি ভুলো, তারপর তুমি সঠিকভাবে অঙ্কটা শিখতে পারবে। এখন সে যদি দাদু শিখিয়েছে, দাদু আমাকে কোলে নেয়, আদর করে, ভালোবাসে, তার শেখানো অঙ্ক আমি ভুলবো কেন? তাহলে তিনি আর এই নতুন শিক্ষকের কাছে সঠিক রূপে গণিতের পদ্ধতি শিখতে পারবেন না, কারণ তার নিরপেক্ষতা নেই। যদি বলে হ্যাঁ দাদু শিখিয়েছে, ঠিক আছে, দাদু ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে যদি এটা ভুল হয়ে থাকে, আমাকে ত্যাগ করতে হবে। সেরকম নিরপেক্ষতা প্রয়োজন। বুঝবার অধিকার পাওয়া যাবে যদি নিরপেক্ষ হন আর সূক্ষ্ম বিচার বুদ্ধি থাকে। তখনই নিরপেক্ষ হয়ে সূক্ষ্ম বিচার বুদ্ধির দ্বারা এইগুলি শুনতে শুনতে যিনি শুনছেন তিনি শরণাগত হতে পারেন। এখানে বলেন আমি বলি তুমি বুঝে নাও, অতএব বোঝার দায়িত্ব শ্রোতার। কৃষ্ণ নাম, কৃষ্ণরূপ, কৃষ্ণগুণ, কৃষ্ণলীলা সবই শক্তির পরিচয়, কিন্তু স্বাতন্ত্র স্বেচ্ছাময়তা শক্তির কাজ নয়, সেইটি কেবল পরমপুরুষের স্বরূপনিষ্ঠ কার্য। কৃষ্ণ কোথায় লীলা করবেন, আজকে কোথায় নৃত্য করবেন, কোন পার্শ্বদগণের সঙ্গে তিনি আজ বিহারাদি করবেন, এই কৃষ্ণের ইচ্ছা। এখানে শক্তিও বাধা দেন না, এখানে শক্তিও বিচার করেন না। সুতরাং তার যে স্বতন্ত্রতা আছে এবং তার যে স্বেচ্ছাময়তা আছে, স্বতন্ত্রতা অর্থাৎ তিনি কারোর বশীভূত নন, আবার স্বেচ্ছাময়তা তিনি যা চাইবেন তাই করতে পারেন, সেইটা শক্তির কাজ নয়, সেইটা কেবল ওই পরম পুরুষের স্বরূপনিষ্ঠ কার্য। কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ শক্তির এইখানে অচিন্ত ভেদ। কৃষ্ণ ইচ্ছাময় আর শক্তির আশ্রয় স্বরূপ পুরুষ বিশেষ। শক্তিগণ আছেন কোথায়? এই যে চিৎ শক্তি আছেন কোথায়, স্বরূপ শক্তি আছেন কোথায়, লাদিনী আছেন কোথায়, লাদিনীর সার আছেন কোথায়? কৃষ্ণতেই আছেন, কৃষ্ণই তাদের আশ্রয়। কিন্তু তিনি শক্তিমান, তিনি স্বেচ্ছাময়, আর শক্তি ভোগ্যা। এইখানে বিষয় আর আশ্রয়ের পার্থক্য। কৃষ্ণ বিষয় বিগ্রহ আর কৃষ্ণ সেবক সেবিকাগণ আশ্রয় বিগ্রহ। অতএব তিনি যে শক্তি বা যে শক্তির উপার সঙ্গে যেমন লীলা করতে চান
তিনি সেইভাবেই করবেন। তিনি যেমনভাবে সম্ভোগ করতে চান সেইভাবেই করবেন। শক্তি এই বিষয়টা কৃষ্ণের অধীন, কৃষ্ণের ইচ্ছার অধীন, কৃষ্ণের স্বেচ্ছাময়তার অধীন, আর কৃষ্ণ স্বাধীন। শক্তি কৃষ্ণের অধীন আর কৃষ্ণ নিজে স্বাধীন। বিষয় বিগ্রহের এইরকমই স্বরূপ হয়। এখন কৃষ্ণের শক্তি স্বাধীন কৃষ্ণকে সব রকমে ঘিরে রেখেছে, অর্থাৎ রেডি টু সার্ভ, এবং সেবা করছে, সেবা করতে তৈরি এবং সেবা করছে। কিভাবে, কোথায় কি লীলা করতে চাও, আমরা তৈরি। অতএব তিনি শক্তিপিহিত হলেও তিনি শক্তির অধ্যক্ষ, তিনি শক্তির আশ্রয়, সমস্ত শক্তি তার মধ্যে, শক্তির দ্বারা তিনি বেষ্টিত হয়ে আছেন, তবুও তিনি শক্তির অধ্যক্ষ। এই শক্তির অধ্যক্ষ আর শক্তির মধ্যে পার্থক্য, বিষয় আশ্রয়ের মধ্যে পার্থক্য, এই পর্যন্ত বলেছেন। আর যখন আমরা তাকে অনুভব করতে যাই তখন এই শক্তির আশ্রয় অনুভব সম্ভব, কারণ শক্তিগণ আশ্রয় আর কৃষ্ণ বিষয়। শক্তিগণ শক্তিমানের সেবা করেন, আমরা শক্তিগণের অধীনে শক্তিমানের সেবা করতে পারি। অতএব আশ্রয়ের ব্যতি রেখে কখনো বিষয় বিগ্রহ কৃষ্ণকে বোঝা যায় না। এই আশ্রয় ছাড়াই নিজেই করতে যাব তা বললে হবে না, নিজেই আমি সেবা করবো তা বললে হবে না। যতক্ষণ লাদিনী সারশক্তি তিনি কৃপা না করেন ততক্ষণ কেউ কৃষ্ণ সেবা করতে পারে না, ততক্ষণ কেউ কৃষ্ণ সেবা করতে পারে না। অতএব আশ্রয়ের অধীনেই বিষয়ের সেবা। আশ্রয়হীন আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। অর্থাৎ এই পরম বৈষ্ণব যারা শ্রীহরির পার্ষদ, তাদের অধীনতা স্বীকার না করলে কখনো কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম হয় না। কৃষ্ণ নামও তো কৃষ্ণ সেবা। তাহলে ভক্তপুরুষ যখন তাকে প্রেম করেন তখন তার, সেই ভক্তের শক্তির অতীত যে শক্তিমান কৃষ্ণ, তার সঙ্গে সাক্ষাৎকার হয়, অর্থাৎ তিনি সেই সেবা পান। ভক্তি শক্তিময়ী, অতএব স্ত্রী স্বরূপা ভোগ্যা, কৃষ্ণের স্বরূপ শক্তির অনুগত থাকেন এই ভক্তি। অতএব কৃষ্ণই ইচ্ছাময়, পুরুষত্ব পরিচায়ক, পৌরুষ বিলাস অনুভব করেন। এখানে বিষয়ের আশ্রয়ের মধ্যে যে অচিন্ত ভেদ, সেই কথা বলেছেন। কৃষ্ণ শক্তিমান হলেও শক্তি তাঁর সেবা করেন, শক্তি ভোগ্যা, শক্তি তাকে আনন্দ দান করেন। আর তিনি কিভাবে আনন্দ গ্রহণ করবেন, কি লীলা করবেন, কার সঙ্গে লীলা করবেন, কোথায় লীলা করবেন, সব তাঁর ইচ্ছা, এইটি তাঁর হাতে আছে। প্রভু এইটাই বলছিলেন তো। হ্যাঁ প্রভু।